বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রোল করব, সেটা হচ্ছে বাঁধাকপির রোল। আর এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, একটু বড় দেখে নিতে হবে। আর উপরে কয়েকটা যে পাতাগুলো ফেলে দিতে হবে। এখানে আমি এই এত বড় একটা নিয়েছি, আর একটু নরম হলে ভালো, যা কপির ডাটা ইয়েগুলো উঠানো যায়, পাতাগুলো। যাই হোক, এখানে আমি এখন কেটে নিচ্ছি। এই যে ডাটাটা, এটা এই যে এভাবে উঠিয়ে নিতে হবে। এই যে উপরে এই পাতাটাকে আমি নিব না, এই পাতাটা একটু ময়লা ময়লা লাগতেছে আমার কাছে। যাই হোক, এটাকে আমি বাদ দিয়ে দিব। এটাকে এই যে এই পাতাটাকে আমি নিব না। কোনোটা হয়তো ছিঁড়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, সেটা আপনি অন্য কোনো কাজে লাগিয়ে ফেলতে পারবেন। আর একটা সহজ নিয়ম আছে, পুরো কপিটাকে যদি আপনি সিদ্ধ দিয়ে দেন, তাহলে পাতাগুলো কিন্তু খুব সহজে উঠে যায়। সেটা আমি দেখাচ্ছি না, একটু সাবধানে তুলে নিতে হবে। এই যে একটা তুলে নিলাম। এই শক্ত অংশটুকু এটা কেটে ফেলে দিতে হবে এইভাবে। এই যে, না হলে ফোল্ড করা একটু কষ্ট হয়ে যাবে। এই যে এটুকু কেটে ফেলে দিলেই হবে। এখানে আমি বেশ কিছুটা পানি গরম দিয়েছি, পানিটা বলক আসতেছে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু বেশি দিব লবণ। এখানে ভরে ভরে এই যে 1 চামচ হবে। আর এই যে এখন পাতাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আমি এটা ঢেকে দিলাম, যাতে ভাপে পাতাগুলো নরম হয়ে যায়। পাতাগুলো আপনারা কালার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর এটাকে আমি এখন নামিয়ে রাখবো, তারপর পানিটা ছেঁকে ফেলে দিব। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট দিলাম, আধা চামচের মতন হবে। এখানে আমি বাঁধাকপি কিছুটা দিয়ে দিচ্ছি। এটা আমি রোলের পুরটা বানাচ্ছি আর কি। আর অল্প একটু গাজর দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ফুলকপি, আর একটু দিয়ে দিলাম এই যে পেঁয়াজের কলি, গ্রিন অনিয়ন যেটাকে বলে সেটা। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আধা চামচ ভরে। চাট মশলা আধা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে শাহি গরম মশলাটা, সেটা আমি আধা চামচ দিয়ে দিব। এই গরম মশলাটা দিলে অন্য কোনো মশলা তেমন প্রয়োজন হয় না। না, আধা চামচ না, 1/4 চামচ দিব, সেটুকু দিলেই হবে। এটা ফ্লেভারটা বেশ স্ট্রং ফ্লেভার, খুব ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ টমেটো সসটা দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম আধা চামচের মতন এক কোনায়। এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে একদম ভেঙে ঝুরা ঝুরা করে নিয়েছে। আর এখন এটার সাথে আমি মিশিয়ে দিয়েছি সবজিগুলোর সাথে ডিমটা।
আপনারা এখানে চিকেনটাও দিতে পারেন, সেটা দিলে অনেক মজা হয়। আর ডিমটা সবার হাতের কাছে থাকে, সেজন্য ডিম দিলাম। কোনো পানি দেওয়া লাগবে না, এই সবজিতে যতটুকু পানি উঠে সেটাতেই হয়ে যায়। বাস এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে আর পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পুরটাকে ভরে নিব। এই যে এখান থেকে একটু সরিয়ে নেবেন এইভাবে, এটা একটু শক্ত। এটা এইভাবে নিলেন আর এই যে এই দুই সাইডটা একটুখানি বন্ধ করে দেবেন, দিয়ে এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এখানে আমি আধা কাপের বেশি বেসন দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। শুধু বেসন দেবো না, 2 চামচ এখানে আমি চালের গুঁড়া দেবো যাতে এটা ক্রিস্পি হয়। এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি আর এখানে 1 চুটকি দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু একসাথে মিশিয়ে নিব। এমন একটা ব্যাটার বানাতে হবে যে আলু নিয়ে বেগুন নিয়ে আপনারা বানান না, ওরকম একটা, যাতে আঙুলটা কোট হয় এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে নিচ্ছি, একসাথে বেশি পানি দিব না। বেসন আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, যে যেমন একটা ইয়া হবে। আর এই রোলগুলো আমি এখানে একটু ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি তেল গরম দিয়েছি, তেলটা মানে গরম হয়ে গেছে আর এটা আমি এখন দিয়ে দিচ্ছি। রোলগুলো প্রায় আমি 6-7 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি অল্প আছে, আর এখন এটা উঠিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, আর এখন তো কপির সিজন, আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।